আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কি আধুনিক যুগ আইলো, হুজুর করে দাওয়াত দেয় না, ঠিক মতো খাওয়ায় না, দান খরাত করে না, সব টাকা মসজিদ মাদ্রাসা দিয়ে দেয়। কেন আমাকে ফ্যাট নাই? আমাকে একটু দান খরাত করতে পারে না, খাওয়াইতে পারে না দাওয়াত দিয়া? আগে রোজার মাসে একদিনে 3টা দাওয়াত পাইতাম, আর এখন পুরা রোজার মাসে সব মিলাই 3টা পাই না। মানুষে খাবান খাবানতে ভুলে গেছে, বুঝলাম না। এই বাড়িতে আমার পরিচিত, হ্যাঁ, ইয়ানোদে কোনো সুযোগ সুবিধা করতে পারেনি। বাড়িতে কেউ আসেননি? আম্মা যান, আব্বা যান, কে? একটু এদিকে আসবেন। ও হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো। এই টাইমে আপনি হঠাৎ আমাদের বাড়িতে? না, এখান দিয়ে যাইতেছিলাম, হঠাৎ আপনার বাপের কথা মনে পড়লো। বড় ভালো মানুষ ছিল রে আল্লাহ, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করে মাবুদ। আচ্ছা, আপনার বাপের টাকা দিয়া এই যে এত সুন্দর বিল্ডিং করছেন, আপনার বাবারে দাওয়াত দিছেন, ভালো মন্দ কিছু খাওয়াইছেন? কিভাবে দাওয়াত দিব আর কিভাবে খাওয়াবো? এই বিল্ডিং এর কাজ যখন শুরু করি তখন তো বাবা অসুস্থ ছিল, আর যখন পিছনের দেয়ালটা তৈরি হয় তখনই তো বাবা মারা গেছে। আনার তো সুযোগ পাইনি। তো ওনার কি এখন খাওয়ার ইচ্ছে নাই? এখন তো বাবা কবরে আছে, এখন কি করে বাবাকে খাওয়াবো? আরে এই জন্যই তো যে স্বপ্ন আপনি দেখার কথা, সে স্বপ্ন আমি দেখলাম। কি দেখছেন? হায় রে, উনি কত কিছু খাইতে চাইলো। প্রথমে ওনার প্রিয় মাংস, সে কালাবুনা গরু খাইতো না, বলে ভাই যদি আধা কেজি বা 1 কেজি গরু বুনা করে দিত আমি খাইতাম। তারপরে দেশি মোরগ, ওই যে ফ্রাই করে দিতেন, রোস্ট, এটাও চাইছে। সাথে কয়েকটা ডিম দিলে আরো খুশি হইতো। এই খাওয়াগুলা উনি আমার স্বপ্নে দেখাইছে, খাইতে চাচ্ছে। এখন এগুলা যদি আপনি না খাবান তাহলে তো ওনার অনেক বিপদ, উনি অনেক কান্নাকাটি করবে। বুঝলাম, আমার বাবার জন্য আমি জীবনও দিতে পারবো, কিন্তু বাবা তো আছে কবরে, আমি খাবার দাবার কবরে কি করে দিব? সেটা আরেকজনের মাধ্যমে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার বাপের বয়সে 2-1টা ফকির মিসকিন ধরে আয় না, কালকে সকালে খাওয়াই দিব। ওটা হবে না। আপনি একজন আলেম, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে বিশ্বাস করে, ইবাদত বন্দিকে করে, তাকে খাওয়াইতে হবে। কারণ আপনার বাপের স্বপ্ন আমি দেখছি, আপনি অন্য লোকের খাওয়াইলে তো হবে না, ধরুন আমাকে খাওয়াইতে হবে। ও তাইলে এক কাজ করি, আমার বাবা যেগুলা খাইতে চাইছে হ্যাঁ। আমি আমার স্বামীরে বলে বাজার থেকে রান্না করব, আপনি কালকে আমাদের বাসায় এসে খাইয়ে যান। মারে, একটু বাজারও যাবেন, গরু মাংস কিনবেন, তারপরে দেশি মুরগি, ডিম দেশি সব কিনে মুরগি, নিয়ে আসবো। ডিম সব কিনে আনতে অনেকগুলা টাকা যাবে। আমি হিসাব করছি আপনার প্রায় 3-4 হাজার টাকার বাজার করতে হবে। দরকার নাই, আপনি এক কাজ করেন, আমার 1,000 টাকা দেন, আমি এগুলো হোটেলে খেয়ে নেবো, যেগুলো আপনার বাপ খাইতে ইচ্ছা করছে, খাটাখাট খেয়ে নেব। আপনি হোটেলে গিয়ে খাইলে আর আমি টাকা দিলে কি আমার বাবার খাওয়া হবে? হ্যাঁ দ্রুত, এটা দ্রুত খাওয়া হবে। তাইলে আপনি দাঁড়ান, আমি এখনই টাকা নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহু আল্লাহ, হায় রে মানুষের মন, কখন কি কথা বললে গলে যায় বুঝাই যায় না। ইয়া আল্লাহ, আল্লাহ গো রহম করো। এই যে ধরেন হুজুর, এখানে 1000 টাকা আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আর কোনো চিন্তা নাই। আপনার বাপ এখন থেকে আপনার সাথে স্বপ্নে দেখা করবে। আর আমার উপর রাগ করে থাকবে না? না না, খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এই আমি খাওয়ার পরে খুশি হয়ে যাবে, স্বপ্নে প্রত্যেকদিন আপনার সাথে দেখা করবে। তাইলে একটু ভালো করে পেট ভরে খাইয়েন। আবার কি কি খাইতেছে আমার একটু জানাইন। আচ্ছা, স্বপ্নে তো আপনি দেখেন, আমি দেখি না। যদি আপনি দেখেন আর কি। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, আমার বাবা আমার উপর এত রাগ করে রয়েছে, এত কিছু খাইতে মন চাইছে। এই হুজুর যদি না আসতো তাহলে তো আমি জানতেই পারতাম না। বাবা, হুজুরে আমি টাকা দিয়ে দিছি, হুজুরে খাইবো, তুমি কিন্তু আমার উপর আর রাগ করো না। মাওলা, বাড়িতে কেউ আছে? এ বাইরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে দেখলে তো আমার কান্না আসে মারে। তোর স্বামীটা মানুষ না, ফেরেশতার মতো আছে। অল্প বয়সে মারা গেল, তুই বিধবা হয়ে গেলি। তার সে কি অবস্থা আছে কোনো খোঁজ খবর তো রাখোস না? দেখোস তার স্বপ্নে দেখোস? হুজুর দেখি অনেক কিছু, কিন্তু তারে তো দেখি না। দেখবি কেমনে? সে বিষ খাই মারা গেছে, আত্মহত্যা মহাপাপ। তাকে তো মাটির নিচে খালি গুতাইতে আছে। বিষ খাই মারা গেছে তো শান্তি পাইতেছে না। এগুলো আর কইেন না, কষ্ট আরো বাইরে যায়। কিন্তু আমারও তো ভালো একটা স্বপ্ন দেখাইছে।
কি স্বপ্ন দেখাইছে হুজুর? এই যে তুমি বিধবা হইছো, রাস্তা দিয়ে চলাফেরা করো, অনেক পোলাপানে খারাপ নজরে তাকায়, এই গুণাটা তার আমলে চলে যাচ্ছে। ও তার মায়ের আরো বাড়ি যাইতেছে, কষা মাছ চলতে আছে ওইখানে। হুজুর, আমি তো ঘর থেকে কোথাও যাই না, আপনার হে কেমনে কইলো আমি নাকি ঘর থেকে বাইরে? মাঝে মাঝে যাও, হেকে আর মিশা কথা কইব, মরা মানুষ মিশা কথা কয়। ঠিকই তো, আপনি জানি তো। বাইরে নিতে এখন পর্যন্ত জামাই মরার। তো যাক, এটা একটা সিদ্ধান্ত দিছে, সেই আমরা বলে দিছে। এই যে তোমার দেবর আছে না, হ্যাঁ বলছে তুমি আর একা থাকো না, তোমার দেবরকে বিবাহ করতা, বিবাহ করে তোমরা সংসার করতা, তাইলে তার রু তার শান্তি পাইবো, আত্মা শান্তি পাইবো। আচ্ছা এটা আপনি বুঝলেন কেমনি? এটা আমার কন্ত। ভাইরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, একজন আলেম বুজুর্গ লোক, রাত্রে তাজ্জুদ নামাজ পড়ি, জিকির করি, রাতে 2টা পর্যন্ত খালি তবজি গনি, আল্লাহকে ডাকি, ইয়া আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কথা বলি না। তো আমার মতো লোক স্বপ্নে দেখবে না, তোমার মতো পাপী বান্দা স্বপ্নে দেখবে? এটাই তো। হুজুর সত্যি কথাই কইছে। আমার ভাই আপনার লগে কথা কইছে? হ্যাঁ, তবে কি মিথ্যা কথা বলি? ওই তোমার ভাই তো আমার অনেক ভালোবাসতো, আর আমি তার উপর নির্যাতন চালানোর কারণে সে নিজে আত্মহত্যা করলো। দেখো কত বড় সিদ্ধান্ত নিছে, তার নিজের বউরে তোমার কাছে সমর্পণ করে দিছে। যাক, এখন আমার বিদায় করো, তোমরা বিয়ে শাদী করো, দোয়া করি তোমরা সুখী হও, আমার একটু বিদায় করো। খালি এত তো যাইতে নাই, এত বড় একটা স্বপ্নের খবর কইছি, আমারে কিছু দিবা না? অবশ্যই দিব, অবশ্যই। আপনি আমার ভাইয়ের লগে কথা কইছেন? হ্যাঁ, আমার ভাই আপনার সব কয়ে দিছে কি কি করতে হইব। তাহলে আপনার আমি একটা হাদিয়া না দিলে কি হইব? কবরের তলের খবর কইছি, আমেরিকার খবর কইলেও তো মানুষ 1000-2000 টাকা দেয়, আর এটা কবরের তলের খবর, কেউ আনতে পারে নাই। এটা সেই স্বপ্নে দেখাইছে বিদা আমি তোমার করে কইলাম। তো আমার এখন এর মোটামুটি একটা অ্যামাউন্ট দাও, দিয়ে আমার বিদায় করো। আপনার লগে আমার ভাই কথা কইছি, আর কি কি করতে হইব না কইব এই যে আপনার কয়ে দিছে, তার মানে তো অবশ্যই আপনার একটা হাদিয়া আছে। আপনি আলেম মানুষ, কারণ বগরে কি 110 টাকা, 510 টাকা। এত দূরের খবর দিলাম, 110 টাকা দিলাম, যাক আলহামদুলিল্লাহ। সমস্যা নাই, আমি তো আর আপনার ভুলি নাই, আপনারে আমার মনে আছে। আচ্ছা আচ্ছা, শুনো, বাবির সাথে অবৈধভাবে থাইকো না, বিয়ে শাদী করে বৈধভাবে থাইকো, কেমন? আল্লাহ ওই হুজুর জানো কেমন জানো অবৈধভাবে থাকি? আরে ভাই কবরে আছে না, ভাই কইছে হুজুরে, বুঝো না কেন? আমি তো তোমার ধারে কাছে গেলে একটু ভয় পাই, এখন তো নিজে নিয়ে শুনছো। হ্যাঁ, নিজে নয় শুনো নাই, বুঝলে কইছি। চলো করে দেখ। আরে আমি কি এমন কাম করছি? হ্যাঁ, কি এমন পারো না এইটা কও? সারা দিন ঘরের ভিতর মোবাইল টিপে হক মাওলা, হক মাওলা, হক মাওলা। ওয়ালাইকুম সালাম। যে ঘরে স্বামী স্ত্রী সুন্দরভাবে কথা বলে, ব্যবহার ভালো করে, সুখে শান্তিতে থাকে, সেই ঘর হলো বেহেশত। আর যে ঘরে জলগা করে, স্বামী স্ত্রীকে সন্দেহ করে, সেটা হলো দোজক। তোরা কোন জায়গায় আছিস বল? 1.5 বছর ধরে দোজকে আছি। আপনি বাঁচান হুজুর, এই রাতে থেকে আমার বাঁচা। একদম মিথ্যা কথা বলবে না, তুমি দোজকে আছো না আমি দোজকে আছি। তোমার মতো একটা নিষ্কাইন্দারে বিয়া করে আমার জীবনটা পুইরা জইলা ছাই হয়ে গেছে। আমি দোজক না, একদম খারাপ দোজকে আছি। এই আমি তোরে বিয়া কইরাম, আমি ডাইনও যাইতে না, বামেও যাইতে না, পশ্চিমও যাইতে না, পূর্বও যাইতে চুপ না। কর গোলাম। দেখছেন ব্যবহার কি সুন্দর। শান্তি 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 হয়ে যাও। স্বামী আর স্ত্রী হি বানাইছে কোন মেস্তুরি, একটা গান আছে না, জি, সে আজ বলো। স্বামী আর স্ত্রী জি, জি। শান্তি ভাবে থাকবা, কোনোদিন ঝগড়া বিপদ করবা না, তাইলে তোমাদের ঘরে অশান্তি আসবে, তোমাদের বাচ্চা হবে না। হ্যাঁ, একদম ঠিক কইছেন। এই যে দেখছো হুজুর, আপনি কেমনে বুঝলেন জানি না, 1.5 বছর হইছে, এখন পর্যন্ত একটা দিতে পারবে না। আবার বড় বড় কথা। আমি- আপদের লগে আবার বাচ্চা। এই আমি কালকে রাতে স্বপ্নে দেখছি তোদের ঘর ভূমিকম্প পুরাটা পড়ে গেছে। কবে? আমি আজকে আইছি তোদের উদ্ধার করার জন্য, কারণ আমার স্বপ্ন সত্য হয়। এটা কিভাবে রক্ষা করবে সেটা কর। এটা কেমন রক্ষা করবো আমরা? কি ইট বালু সিমেন্ট দিয়ে কি আবার পিলার করবো? আমারে খুশি কর, আমি স্বপ্ন দেখছি। এই খুশি করো, খুশি করো। আর খারাপ খুশি কেমন কেতে করতে দিব? দোয়া দুরুজ পড়া, আচ্ছা। দান খরচ কর, ফকির মিসকিন খাবা, আলেম খাবা, টাকা উড়া, টাকা খরচ কর, তাইলে এগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এটা উড়া মুড়া আলেম খাওয়াইতে কেছেন, আলেম পাবো কই? আলেম তো নাই। তো চোখের সামনে দেখোস না আলেম? 5 ওয়াক্ত নামাজ পড়া একটা ফরজগার লোক দেখোস না? এই তো সেই আলেম পরহেজগার। আরে আমি দোয়া করে দিলে তোর ঘর জীবনে ভূমিকম্প আর পড়বে না। এই ঘর আস্তে আস্তে 3 তলা 4 তলা হয়ে যাবে ভবিষ্যতে। আচ্ছা ঠিক আছে। হুজুর
টাকা জুড়াইতে করলেন এই যে কিপটা ওনার সংসারে 1.5 বছরে আমি ওনার পকেট থেকে 1000 টাকা বের করতে পারি না আচ্ছা। আর আপনি টাকা উড়াইতে কইতেছেন আচ্ছা না ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। তুই ধ্বংস হবে আগে আমার তারিখ মুরব্বী কথা বলতে যেহেতু হুজুর আপনি আমার সামনে আছেন আপনি কি খাবেন? আচ্ছা ঘরে কি আছে বিস্কুট কিছু আছে? মুড়িও নাই। খাইতে হবে না, তাহলে তোর ঘরে কিচ্ছু খাবো না। হ্যাঁ। তুই হাদিয়া মানে কিছু টাকা দিয়ে দে, আমি বাইরে খাবো। হাদিয়া কত ইয়া কত দিব বাবা? দে 4-5 হাজার টাকা যা আছে দে। কি 100-200 টাকা করতে জানতে বাইরে জায়গা 4-5 হাজার টাকা যে কিপটার কিপটা আরো। 4-5 হাজার টাকা দিই। এইটা আমার যে কোনো সময় কইতে পারবা হুজুর মানে বাবার সামনে বললাম না এইটাই রাখছিলাম 500 টাকা। তো হুজুর বাজার করবার লাগি 500 টাকা গত 6 মাসে মনে হয় বাইর করে নাই। আচ্ছা। এই আজকে বাইর করলো সিপার টিকা। স্বামীর খেজমত কর, ওর ভালো করে হাত পা টিপে দিবি, ওই মানুষ হয়ে যাবে। তোদের বাচ্চা খুব শিগগিরই হবে, ঠিক আছে? কটা বাচ্চা? বাচ্চা তো 1.5 বছরের একটা স্যার এই দেখলাম। শূন্য, এখনো হয় নাই, একসাথে 3টা হবে। হক মাওলা, হক মাওলা, আল্লাহু আল্লাহ। হায় রে মাইন, এখন কান্দে লাভ হবে কি? বউ থাকতে বউর মর্ম বুঝোস নাই। ওয়ালাইকুম আসসালাম। এখন বউ মারা গেছে, বই বই কান্দতেছস। বড় তো জীবনে ভালোবাসা দেশ নেই, সারা জীবন অত্যাচার করছস, দুঃখে সুখে বউটা মারা গেছে। ওই কথা আর আপনি কইেন না, ওর কথা মনে হইলে আমার অন্তরটা শুকিয়ে যায়। কিরে বিলাই ডাক দিলে কোন? এই এই বিলাই আইছে কতন? হুজুর বিলাই না, আমি অমনি করে কান্দি, ওটা আমার কান্দার স্টাইল। তুই কান্দতেছস? আরে হতভাগা, বউ মরা অভাগ্যার, তুই তো অভাগ্যা ন, তুই সুভাগ্যা। সৌভাগ্য কইেন না, আমাকে গেদির মা মরার পর থেকে আমি একটা রাইতে ঘুমাবার পারি না। এই যে শীতের দিন, কম্বলের শেষের থেকে ঠান্ডা হইতে হইতে আমার মাথা পর্যন্ত আহে, সারা রাত ঘুম ধরে না। কেন তখন বউর উপর অত্যাচার করতে মনে ছিল না? শালিয়ে কথা শুনে, লোকটাই কথা শুনে নাই। তো কথা না হলে একবার মাইরে হালাতে হইব। হ্যাঁ, মাথা বাড়ায় বাড়ি দিছ, মগজ বাইরে গেছে গা। থানা পুলিশ হইলো তোরা আল্লাহ না বাঁচাইছে, যে তোর যাবজ্জীবন জেল হয় নাই। আপনি তার জন্য দোয়া করেন। না দোয়া তো করি, কিন্তু তোর বোর খবর রাখস। এখন আর সেই যে আমারে ডিস্টার্ব করে, তুই এটা জানোস? আপনার মুরব্বী মানুষ আপনারও ডিস্টার্ব করে। হ্যাঁ, খালি তার চরিত্রটা দেখেন আপনি, একবার তার চরিত্রটা দেখেন। কেন 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 মাইরা ফেলাইছে ওরে? তোবড়া গালহাটা আলানো, হে মারা গেছে চরিত্র নিয়ে কথা বলিস? কিরে তাহলে আপনার ডিস্টার্ব করে কেমন? ডিস্টার্ব করে কবর থেকে? এরা কার সাথে দেখা করে? পাপি বন্দার সাথে দেখা করবো নাকি? তুই এক ওয়াক্ত নামাজ পড়াস, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইমানদার বন্দা আমার সাথে দেখা করে কথা বলে। কি কইছে? অনেক কিছু কইছে, যা শুনলে তুই থরথরে কাঁপবি। বুঝছি, আমার কথা দুর্নাম করছে, তাই না? দুর্নাম তেমন কিছু করে নেই, কইছে আমার স্বামী আমার ভুলে মাইরে ফেলছে, দোয়া করে আমার স্বামীর আল্লাহ বেহেশত নসিব করাও। এরম কই ভাবি, কিন্তু সে কিছু খাইতে চাইছে। কি খাইতে চাইছে? তার মনে বড় আশা, দুনিয়ার থাকতে খাওয়াইছে কিনা জানি না, হাঁসের মাংস। তাই না? হ্যাপি অ্যালার্জি ছিল, হাঁসের মাংস আনলে তো আমি একাই খাইছি। এই যে ফ্রিজে হাঁসের মাংস রয়েছে, ওটা আমি একাই খাবো। সে তো কোনোদিন হাঁসের মাংস খাই নাই। আরে হতভাগী, একটু হাঁসের মাংস খাইতে চাইছি। তুই এক কাজ কর, মানুষ দাবাত দে, হুজুর খাবা, আলেম খাবা, মিসকিন খাবা, হাঁস কিনে আন, হাঁসের মাংস খাবা, টাকা পয়সা দে মানুষকে। ইয়ে, হুজুর আমার ঘরে এক টুকরা হাঁসের মাংস আছে, হুজুর যদি খাওয়ার লাগে আপনার এই তো স্বপ্নে দেখাইছে, আপনারই খাওয়ান। হাঁসের মাংস কেন, টাকা পয়সা নাই? না, এখন আর বেশি টাকা পয়সা নাই। হাঁসের মাংসটাই দিবি? কয় কেজি আছে? 1-1.5 কেজি হইব। আল্লাহ আল্লাহ, 1.5 কেজি হাঁসের মাংস নাকে মুক্ত করে দিন আল্লাহ। যাক, স্বপ্ন যেহেতু আমি দেখছি, তোর বউ যে খাইতে চাইছি, ওটাই নিয়ে যা। আপনি একটু খারান, আমি হাঁসের মাংস নিয়ে আইতাছি। বেকুব, টাকাটা দিলে ভালো হইতো। এই জন্য ফ্রিজে আসছিল। দোয়া করি সুখে খুব তাড়াতাড়ি আর একটা বিবাহ করে নিস। হক মাওলা। শোনা গো, তোমার আদর করবার পারি নাই, কিন্তু হুজুরে হাঁসের মাংস দিছি, খাইয়া তোমার জন্য অনেক দোয়া করবো।